আপনার দীর্ঘ যদি আপনার রিক্সা ডাম্পিং করে 1200 টাকা করে, সে টাকা আসে 3,60,000 টাকা আসে। এই টাকাটা কোথায় যাচ্ছে? সরকার এখানে যাচ্ছে, কোথায় যাচ্ছে এটা আমাদের জানি না আমরা। কিন্তু এটা আমাদের জানা উচিত প্রত্যেকটা রিক্সা শ্রমিকরা যে পরিমাণে যে পর্যায়ে পরিশ্রম করে, সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে, ঠিক আছে, এদের একটা পরিবারের সাথে কত লোক যে নিহত আছে এটা আমরা অনেকে জানতে পারি না। কিন্তু যার কষ্ট সে একমাত্র উপলব্ধি করতে পারে যে সে কষ্টটা কিভাবে উপলব্ধি করতেছে, ঠিক আছে, কিভাবে কষ্টটা করে যাচ্ছে একটা শ্রমিক, কিভাবে তার সকাল থেকে রোদ বৃষ্টি শীতকাল সবকিছু নিয়ে পরিশ্রম একের পর এক করে যাচ্ছে, কিন্তু তারপর তার কোনো মর্যাদা আমরা পাচ্ছি না, ঠিক আছে, কোনো মর্যাদা আমরা দিচ্ছি না। সে রিক্সা সেটা কোনো মর্যাদা, সে রিক্সা ড্রাইভারের কোনো মর্যাদা আমরা পাই না। কারণ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যে আমাদের সম্মান কিছুটা হলেও আমরা কি সবাইকে একটু লজ্জাতে পড়ে গেছি? রিক্সা চালার ভিতরে আমাদের মান সম্মান কিছু নেই। আমরা তো মানুষ না, আমরা মানুষ না, বলেন আপনারা মানুষ না, কিন্তু সে আমাদের মানুষের মূল্যটা কোথায় দিয়ে থাকি। যাই হোক, আমরা আমাদের মূল্যটা আমরা জানতে চাই আপনাদের কাছে, ঠিক আছে, এই আর কি। আর আমাদের ওই অপরম্বে ডাম্পিং নামক নিয়ম টাকাবাজিটা বন্ধ করতে হবে। কারণ এই ডাম্পিং করলে ডাম্পিংয়ে কিন্তু এটাই যে এটা করবে নেক্সট কোনো জায়গায় রিক্সার জন্য আলাদা লেন তৈরি করেন। আপনাদের কিছু লেন আছে যারা আপনারা ভিআইপি রোডে শুধু অনলি ফর ভিআইপি রোডে কাজ করে থাকে, ভিআইপি রোডে অনলি ফর ভিআইপি রোডে কাজ করে থাকে। ভিআইপি গাড়িগুলোটা আমাদের কোনো গাড়িগুলো যাচ্ছে না, কিন্তু আমরা একের পর এক সেগুলো আমাদের গাড়িগুলো একেবারে আমাদের যে কিছু পরিমাণে কষ্ট করতে হয়, এই কষ্টটা কেউ উপলব্ধি করতে পারে না বিধায় আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই প্রত্যেকটি অটোরিক্সা শ্রমিকদের পরিবার জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেনি, সবাই কার্ড ব্যবস্থা করছেন। আমরা তো পরিশ্রম করি না, এটা হচ্ছে আয় রোজগার তো এখান থেকে হচ্ছে। আমি যদি 10 টাকা আয় করি, 1 টাকা তো সঞ্চয় হচ্ছে, দেশের উপকারও তো আসছে। আমরা তো চুরি করে খাচ্ছি, আমরা পরিশ্রম করে খাচ্ছি। আর আমাদের শ্রমিকদের জন্য স্বল্প করে চিকিৎসা আলাদা ব্যবস্থা করা হোক, কারণ আমরা অনেক অসুস্থ হয়ে যাই, অসুস্থ পড়ে যাই, সেগুলো আমাদের উপলব্ধি করতে হবে। সবকিছুই বুঝে সরকারি যেহেতু আমাদের আবেদন যে আমরা পরিশ্রম করি, এই পরিশ্রমের মূল্যটা আপনার কাছে আমরা চাই আমাদের করে দেন। আমরা যেন আগামীতে সবাই সুস্থভাবে জীবনযাপন করতে পারি এবং সুন্দর একটা রাষ্ট্র গড়ে তুলতে পারি। আমরা কি রিক্সাওয়ালা বিদায় কি আমরা পচে গেছি? আমরা মানুষ না, আমরা কি একটু ন্যারো মাইন্ডেড হয়ে গেছি যে আমরা অশিক্ষিত।